Hello friends, today I show you how to turn your computer into Wi-Fi router or Wi-Fi hotspot. So let's begin. আজকের ভিডিওটি তাদের জন্য যারা ডেস্কটপ বা ল্যাপটপে ল্যান কানেকশন বা কেবল দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। কিছু পদ্ধতি ফলো করার মাধ্যমে আপনার কম্পিউটারটি ওয়াইফাই হটস্পট বা ওয়াইফাই রাউটারে রূপান্তরিত করতে পারবেন। এজন্য আপনার কম্পিউটারে অবশ্যই ওয়াইফাই কার্ডটি ইনস্টল করতে হবে। সাধারণত ল্যাপটপে ওয়াইফাই কার্ডটি ইনস্টল করা থাকে, ডেস্কটপে করা না থাকলে আপনারা ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি। আমি তিনটি পদ্ধতি জানি, তার মধ্যে একটি হলো ইউজিং mHotspot সফটওয়্যার। এটি একটি ফ্রি সফটওয়্যার। এটি আপনি গুগলে যে mHotspot লিখবেন, গুগল আপনাকে দেখাবে mHotspot-এর ওয়েবসাইট দেখাবে। এই ওয়েবসাইট থেকে আপনি সহজে ফ্রিতে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ফর উইন্ডোজ, আপনি যখন কম্পিউটার ব্যবহার করবেন সেজন্য আপনি ডাউনলোড ফর উইন্ডোজটি ক্লিক করবেন। 1.28 MB এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি কম্পিউটারে ইনস্টল করবেন। তো আমাদের ডাউনলোড হয়ে গেল, এখন ইনস্টলের পালা। তো ডাউনলোড যে ফোল্ডারে হয়েছে ওই ফোল্ডার থেকে আপনি ইনস্টল করবেন। নেক্সট দিবেন, নেক্সট, তারপর ডেস্কটপে আইকন হিসাবে ব্যবহার করবেন। নেক্সট, আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখন আপনি সফটওয়্যারটি রান করবেন। রান করলে নোটিফিকেশন দেখাবে কীভাবে ব্যবহার করতে হয়। আপনি ক্লোজ করবেন। নেম বক্সে আপনি ইচ্ছে মতো আপনার নাম দিতে পারবেন, আপনার পাসওয়ার্ড দিতে পারবেন ইচ্ছে মতো। তো আমি পাসওয়ার্ড ব্যবহার করেছি তাহের 360 নেটওয়ার্ক, যা আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম। আমি পাসওয়ার্ড দিয়েছি 1 থেকে 8 পর্যন্ত। ইন্টারনেট সোর্স বক্সে অবশ্যই ইথারনেট সিলেক্ট করবেন। এরপর আপনি স্টার্ট হটস্পটে ক্লিক করবেন। আমাদের হটস্পটটি চালু হয়ে গেল। এখন আপনার যে কোনো ডিভাইসে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো আমার মোবাইলে আমি ট্রাই করছি। দেখুন আমার ওয়াইফাই নেটওয়ার্কটি শো করছে। আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। তো কানেক্টে ক্লিক করলাম এবং আমার মোবাইলটি ল্যাপটপের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন ইউটিউবে যাই। ইউটিউবে আমার চ্যানেলের ভিডিওটি একটি ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পাবো কোনো বাফারিং ছাড়া, কোনো আটকানো ছাড়া এই ভিডিওটি খুব স্মুথলি চলছে। দ্বিতীয় নাম্বার পদ্ধতিটি হলো ইউজিং ইউসি ব্রাউজার। এটি একটি সহজ পদ্ধতি। তো ইউসি ব্রাউজার অনেকেই চেনেন। তো এটি ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনটি আপনার ডাউনলোড করতে হবে। তো আপনার google.com-এ যে আপনি ইউসি ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন। ইউসি ব্রাউজার আপনি বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। যদি সবচেয়ে ভালো হয় তাদের নিজেদের ওয়েবসাইটে গিয়ে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করবেন। বিভিন্ন ভার্সন আছে, আপনি কম্পিউটার ভার্সনটি ডাউনলোড করবেন। সফটওয়্যারটি ইনস্টল করে আপনি দেখতে পারবেন যে মেনু অপশনে গেলে আপনি লাউঞ্জ ওয়াইফাইটি ক্লিক করে মেনু অপশনে আনবেন। তো ওয়াইফাই চিহ্নটি দেখতে পাচ্ছেন, তো ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন টার্ন অন পিসি ফ্রি ওয়াইফাই। ওই ক্লিক করলেই আপনার ওয়াইফাইটি ওপেন হবে, আপনার ওয়াইফাইটি চালু হবে। আপনার ওয়াইফাইটি চালু হয়ে গেল। এখন আপনি আপনার মোবাইল বা অন্যান্য ডিভাইসে এখন ওয়াইফাই সার্চ দিলে এই নামটি দেখাবে। আপনি চাইলে এই নামটি চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো নাম এবং পাসওয়ার্ড দিলাম। আপনারাও চাইলে নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারবেন।
তৃতীয় নাম্বার পদ্ধতিটি হলো ইউজিং কমান্ড প্রম্পট অ্যাডমিন। এটি একটি জটিল পদ্ধতি। তো আমি এই পদ্ধতিটি অনেক জটিল বিধায় আমি আপনাদের এটি ব্যবহার করতে অনাগ্রহী প্রকাশ করছি। তো এই ইউজিং কমান্ড প্রম্পটটি ওপেন করে এখানে কোডিং করতে হয়। কোডিং করে আপনার ওয়াইফাই হটস্পটটি ক্রিয়েট করতে হয়। তো আমি এই পদ্ধতিতে যাচ্ছি না, কারণ আগের দুটি পদ্ধতি আমার মতে সবচেয়ে বেস্ট পদ্ধতি। এই দুটি পদ্ধতি আপনারা ব্যবহার করবেন। এই দুটি পদ্ধতিতেই অনেক দারুণভাবে ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ফেসবুকের ওয়ালে বা টুইটারে অবশ্যই শেয়ার করবেন। যদি কাজে আসে, একটু যদি কাজে আসে, তাহলে আমার এত কষ্টটি সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।